নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে জগন্নাথ দেবের একটা সত্যি কাহিনী বলছি। এই যুগেই এই সত্যি কাহিনী জগন্নাথের ঘটিয়েছিল। তখন মুঘল সাম্রাজ্য চলছিল। সেই সময় মুঘলদের অত্যাচার তো ছিলই, তাই এক ব্রাহ্মণ ঘরের এক কন্যা, কিন্তু সেই কন্যা যখন একটু বড় হয় তখন মুঘলেরা তাকে জোর করে অপহরণ করে নিয়ে যায় এবং অপহরণ করে নিয়ে সেই কন্যাকে জোর করে বিয়ে করে এবং বিয়ে করে তারপরই সে গর্ভবতী হয়। কিন্তু সেই কন্যার এতটা তার জীবনের এই পরিস্থিতি তার যে আসবে সে কোনোদিন ভাবেনি। সে মনে মনে শুধু ভাবত যে এর জন্যই কি আমার জন্ম হয়েছে, এইভাবে আমি অপহরণ হব, এইভাবে আমাকে জোর করে বিয়ে করবে, এইভাবে আমি গর্ভবতী হয়ে যাব, এর জন্যই কি আমার জন্ম হয়েছে? আমার জীবনে কি এটাই লেখা ছিল? তার বেঁচে থাকার ইচ্ছাটুকু তার ভিতরে ছিল না। তার কিন্তু ছুটে পালিয়ে যাবে সে পরিস্থিতিও তার ছিল না। সে কি করবে? সেই সময় সে যদি কোনো রকমেও ছুটে চলে যায় তাকে সমাজ গ্রহণ করবে না, যেহেতু মুঘলেরা তাকে ধরে নিয়ে জোর করে বিয়ে করে তাকে গর্ভবতী সে হয়ে গেছে। তাই সে কি করবে? সে সবসময় তার দুঃখ, সে একদিন দুঃখে, তার মনের দুঃখে সে ভাবে এ জীবন আমি রাখবো না। তাই সে সমুদ্রের তীরে চলে যায় এবং সমুদ্রের তীরে ওখানে গিয়ে সে সমুদ্রে ভাবে যে ডুবে সে তার জীবন ত্যাগ করে দেবে, এই জীবন আর রাখবে না। কারণ এই জীবন রেখে তার কোনো লাভ নেই। এই জীবন থাকার থেকে না থাকাই ভালো। এত কষ্ট, অপহরণ করে জোর করে তাকে বিয়ে করে এবং তাকে কোনো হিন্দু মন্দিরে যাওয়া নিষেধ, কোনো দেবতার নাম নেওয়া নিষেধ, এই রকম পরিস্থিতির মধ্যে তার দিন কাটছে, অত্যাচার তাদের সহ্য করছে। তাই সে ভাবছে যে এই জীবন রাখবো না। কিন্তু তখন তার গর্ভে কয়েক মাসের শিশু তার গর্ভে। তখন সে মরতে গিয়েও একবার তার গভীর চিন্তা আসে যে আর 9টা মাস নয় অপেক্ষাই করি, আমার গর্ভে যে শিশু আছে তাকে জন্ম দিই, দেখি তার জীবনটা কেমন হয়, সেটা না একটু দেখা পরেই নিজের জীবন ত্যাগ করব। এই গর্ভের শিশুকে আমার সাথে মৃত্যু দিয়ে কি হবে? আমার জীবনে তো যেটা ঘটে যাওয়ার ঘটেই গেছে। এই ভেবে সে কি করে, তার জীবন সে ত্যাগ করেনি। সে নিজে যে জীবন ত্যাগ করবে সেটা তখন তার চিন্তাধারা ভাবে যে থাক, আর 9টা মাস নয় বেঁচেই দেখি, তারপর দেখা যাবে কি করা যায়। এই বলে সে চলে আসে। কিন্তু তার যখন 9 মাস পরে তার একটা বালক জন্মায় এবং সেই শিশু যখন সে বড় হচ্ছিল, ছোটোবেলার থেকেই তাকে জগন্নাথ দেবের সমস্ত কাহিনী, সমস্ত কথা, সমস্ত গল্প জগন্নাথ দেবের কথা সে বলতো তার মা তাকে। এবং সেই বালক এতটা জগন্নাথের প্রতি তার ভক্তি, তার প্রেম, জগন্নাথকেও সারাক্ষণ সে ডাকত। সে মনে মনে শুধু জগন্নাথকেই স্মরণ করত। কিন্তু তারা যেভাবে সেখানে ছিল, সেখান থেকে তাদের জগন্নাথ প্রভুকে দর্শন করার ক্ষমতা নেই। কারণ তার পিতা তাহলে তাদেরকে, তার মাকে, তার ওই সন্তান শিশুকে একদম মেরেই ফেলবে। তাই জগন্নাথকে সে কোনো দিন দেখেনি।
একদিন যখন রথযাত্রা আসে, সেই রথে যখন ওই সবাই বেলগাড়ি করে রথ দর্শন করার জন্য সবাই ওই গাড়িতে বেলগাড়ি করে সমস্ত মানুষেরা, গাড়ি ভর্তি ভর্তি সমস্ত মানুষেরা রথে যাচ্ছে। তখন সেই বালক বলে, মা, সবাই বেলগাড়ি করে কোথায় যাচ্ছে? তখন তার মা বলে, আজকে জগন্নাথ দেব রথযাত্রা। জগন্নাথ দেব আজকে রথের উপর চড়ে তিনি এই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং তার মাসির বাড়ি ঘুরতে যাচ্ছে। তাই আজকে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য সবাই যাচ্ছে বেলগাড়ি করে। সেই ছেলে তখন, ওই বালক ছেলে, তার মার কাছে খুব জেদ করে, মা, আমি একটু জগন্নাথকে দেখে আসি। আমি কোনো দিন জগন্নাথকে দেখিনি। মন্দিরে তো আমরা যেতেই পারবো না। আজকে তো জগন্নাথ বাইরে বেরিয়েছে, আজকে তো জগন্নাথকে একটু দেখতে যাই, একটু দেখে আসি। তখন তার মা, মানে তার মার তো চোখে অনবরতই জল পড়তই, কারণ এত দুঃখ, এত কষ্ট, তার এই রকম জীবন গেছে, কিন্তু কোনো দিন জগন্নাথ প্রভুকে তার মা কোনো দোষ দেয়নি যে প্রভু আমার জীবনে কেন এই রকম ঘটলো, আমি কেন, আমাকে এরা অপহরণ করে নিয়ে এসে আমার সঙ্গে জোর করে বিয়ে করে আমার সঙ্গে নানা রকম খারাপ ব্যবহার করে আমাকে গর্ভবতী করে তারপরেও আমার উপর অত্যাচার করছে। কিন্তু আমার তো কোনো রাস্তা নেই, কিন্তু তার জন্যও জগন্নাথকে কোনো দিন দোষারোপ করেনি। তবুও তার ভিতরে জগন্নাথের প্রতি যে ভক্তি, যে জগন্নাথের প্রতি প্রেম, ভালোবাসা আরও বেশি হয়ে গেছে, যে হে জগন্নাথ, আমার সন্তানটাকে যে গর্ভে আছে সে যেন তোমাকে তোমাকে দেখতে পায়, তোমাকে ভক্তি করে, তোমাকে ভালোবাসে। যখন সে গর্ভে ছিল তাও সে সেটাই ভাবত। তাই যখন রথের দিন সবাই যখন রথে যাচ্ছে, তখন সেই ছেলে খুব তার মার কাছে জেদ করে, মা, আমি একটু যাই, আমি একটু জগন্নাথকে দেখে আসি, আমার জগন্নাথকে দেখতে খুব ইচ্ছে করে মা, আমি কোনোদিন দেখিনি। তখন ওর মা কাঁদতে কাঁদতে বলে যে তুই যদি জগন্নাথকে দেখতে যাস, এই রথযাত্রায় যদি তুই যাস, তাহলে এসে হয়তো তুই আর আমাকে দেখতে পাবি না, তোর বাবা আমাকে মেরে ফেলবে, আর তারপরে তুই যখন ওই রথ দেখে বাড়িতে আসবি, তারপর তোকেও মেরে ফেলবে। তাই তুই যদি রথে যাস, তাহলে আমাকে তুই কিন্তু আর দেখতে পাবি না। এই কথা শুনে তখন সেই ছেলে আর কি করে রথে যাবে, আকুল হয়ে সে জগন্নাথকেই ডাকছে। ওই শালবেগ জগন্নাথকেই সে ডাকছে যে হে প্রভু, আমি যদি তোমাকে একটু দেখতে পেতাম। কিন্তু জগন্নাথ, বলরামের আর সুভদ্রা, তাদের রথ যাচ্ছিল, কিন্তু যখন শালবেগের এই আকুলতা, জগন্নাথকে দেখার জন্য তার মন যখন ছুটে গেছে, জগন্নাথ প্রভু কী করে আর তিনি চলে যান তাকে ফেলে। জগন্নাথের রথ আটকে যায়। জগন্নাথের রথ হাজার হাজার লোক মিলে টানাটানি করলেও সেই রথ আর একটু হেলেও না, একটু দুলেও না, একটু নড়েও না, একদম স্থির হয়ে যায়। সবাই যখন মানে যে এদিকে সুভদ্রা, এদিকে বলরামের রথ এগিয়ে যাচ্ছে, কিন্তু জগন্নাথের রথ পিছনে পড়ে আছে, কিছুতেই নাড়ানো যাচ্ছে না। সবাই তখন বুঝতে পারে, পূজারীরা, জগন্নাথের যারা সেবা করত, সেই পূজারীরা বলে, প্রভু কী অপরাধ হয়েছে, কেন তোমার রথ নড়ানো যাচ্ছে না, কেন তোমার রথ চলছে না, কী অপরাধ হয়েছে? তখন জগন্নাথ পূজারীকে বলে যে শালগ্রাম, যতক্ষণ ওকে না নিয়ে আসবা তোমরা গিয়ে, আমি ততক্ষণ আমার রথ নড়বে না, আমার রথে আমি দাঁড়িয়ে পড়েছি, এই রথ চলবে না, তোমরা গিয়ে তাকে পালকি করে নিয়ে আসো। তখন পূজারীরা এবং রথের সমস্ত যারা নাকি
এই জগন্নাথ দেবের মন্দিরে যারা নাকি সমস্ত দেখাশোনা করে, সেবা করে জগন্নাথের, তারা গিয়ে পালকিতে করে সেই শালবেগের ওখানে যায় এবং গিয়ে সেই বালককে পালকিতে করে নিয়ে আসে এবং পালকিতে করে নিয়ে আসার পর তাকে নিচে নামায় এবং সে নিচ থেকে জগন্নাথকে দেখে এবং জগন্নাথ তাদেরকে ইশারা করে যে শালবেগকে আমার এই রথের মধ্যে উঠিয়ে দাও, আমার কাছে নিয়ে আসো, আমার একদম কাছে নিয়ে আসো। কিন্তু তখন পূজারীরা বলে যে এই রথে ওঠার একমাত্র যারা পূজারী তাদের অধিকার, আজ পর্যন্ত অন্য কারো অধিকার হয়নি, কিন্তু আজকে জগন্নাথ দেবের আদেশে আজকে তোমার এই রথে ওঠার অধিকার আছে, তুমি সাষ্টাঙ্গে প্রণাম করে তারপরে তুমি রথে আসো, পূজারীরা তাকে বলে। কিন্তু সে যখন নিচে সাষ্টাঙ্গে প্রণাম করে সেই সময় তার প্রাণ চলে যায় এবং তারপর পূজারীরা যখন তাকে জগন্নাথের রথের মধ্যে তাকে নিয়ে যায় তখন তার প্রাণ আর নেই। সে জগন্নাথ প্রভু তাকে তার চরণে ঠাঁই দিয়ে দেয় এবং জগন্নাথ প্রভু তার কাছে তাকে নিয়ে নেয়। তাই আজও সেই জগন্নাথ পুরীতে যখন রথযাত্রা হয় তখন ওই শালবেগের যে সমাধি দিয়েছিল যেখানে, সেইখানে আজও পুরীর রথ যখন যায় তখন সেই জায়গাটায় জগন্নাথের রথ কিছুক্ষণের জন্য দাঁড় করায় এবং জগন্নাথ তার সঙ্গে মানে কথা বলে এবং জগন্নাথ তাকে দেখে, তার হৃদয়ে তাকে জড়িয়ে ধরে। তাই আজও ওই পুরীর রথে যাওয়ার মানে রথ চলার সময় ওই শালবেগের সমাধিতে জগন্নাথ প্রভু দাঁড়িয়ে শালবেগের সঙ্গে দেখা করে। তাই এই রকমই একটা সত্যি ঘটনা, সেই মোগল সম্রাট যখন মোগল রাজত্ব চলছিল সেই সময়কার এই ঘটনা, বহু পুরনো। কিন্তু তারপর তার সন্তানের এই অবস্থা দেখে হয়তো তার মাও আর বেঁচে ছিল না, কারণ তার মাও একমাত্র তার ছেলেকে যাতে তিনি বেঁচেই ছিল শুধু জগন্নাথ মানে তার ছেলের জীবনে কি ঘটে সেটা দেখার জন্য। যখন সে বুঝতে পারে যে প্রভু জগন্নাথ তাকে আর কোনো কষ্ট দেবে না বলেই তার ছেলেকে সে প্রভু জগন্নাথ হৃদয়ে নিয়ে নিয়েছে, তার চরণে ঠাঁই দিয়েছে। তাই সেই সময় এই ওই এত অবস্থা, মানে দুরবস্থা, এত করুণ অবস্থা একটার পর একটা ওই কন্যার ঘটে যাওয়ার পরও তার জীবনে এত বিপত্তি, তার যখন মানে এই অপহরণ করে তাকে নিয়ে এসে জোর করে তার সঙ্গে বিয়ে করে তাকে গর্ভবতী করে এবং তারপরে তার যে সন্তান হয় সেই সন্তানও কোনো দিন একটু জগন্নাথ প্রভুকে দেখার অধিকার ছিল না, কোনো কিছু করার অধিকার ছিল না। অনেক কষ্ট, তার মার এই কষ্ট, ওই ছেলে বড় হওয়ার মানে ছোটোর থেকে বড় হওয়ার পর্যন্ত মানে বালক অবস্থার মধ্যেই সে বুঝতে পারত তার মার কত কষ্ট এবং তারও কষ্ট ছিল, কিন্তু তবুও শালবেগের মা কোনো দিন জগন্নাথ প্রভুকে দোষারোপ করেনি বা তার ভক্তি এতটুকু কমে যায়নি। তবুও জগন্নাথ প্রভুর প্রতি তার ভক্তি, শ্রদ্ধা, প্রেম ছিলই এবং তার যখন সন্তান হয় তাকেও জগন্নাথের প্রতি তার প্রেম, তার মাই তাকে ছোটোর থেকে জগন্নাথের কথা বলে বলে এবং জগন্নাথের কথা বলতো, যত কষ্টই হতো বলতো জগন্নাথ ঠিক রক্ষা করবে, জগন্নাথ ঠিক এই কষ্টের থেকে মুক্তি দেবে, এই ভাব রেখে সে তার মাও চলছিল, তার শিশুকেও ওই ছোট বালককেও এই দিয়েছিল, এটাই শিখিয়েছিল। তাই জগন্নাথ প্রভু
ওই ছোট বালকের আর এত কষ্ট সহ্য করতে পারেনি। সে চিরতরে তার চরণে সেই বালককে নিয়ে নিয়েছে। এটাই হলো ভক্তি, এটাই হলো আসল প্রেম। আজও প্রভু জগন্নাথ প্রভু ওই শালবেগকে ভুলতে পারেনি। এখনও রথযাত্রায় প্রত্যেকবার ওই শালবেগের সমাধিতে জগন্নাথ প্রভু স্বয়ং সেই রথ নিয়ে সেখানে দাঁড়ায়, শালবৃক্ষের সঙ্গে প্রভু বিলাপ করে এবং তার সঙ্গে দেখা করে, তাকে হৃদয়ে রাখে। তাই এইটা ছিল একদম সত্যি ঘটনা। সেই জগন্নাথ প্রভুর এই শালবেগের সমাধি আজও আছে। তাই সত্যি ভগবানকে এত পরিস্থিতির মধ্যেও তারা ভগবানকে ভুলেনি, জগন্নাথকে ভুলেনি, তাকে দোষারোপ করেনি যে আমার জীবনে কেন এত দুরবস্থা। কিন্তু আমরা আমাদের সামান্য একটু বিপদ আসলেই আমরা ভগবানকে দোষারোপ করতে থাকি। ভগবানের প্রতি আমাদের মন উঠে যায়, তোমাকে ডাকবই না, তোমাকে কিছুই করব না, তুমি নেই, আমরা অনায়াসে বলে দিই। কিন্তু ওই রকম কষ্ট, শালবেগের মার যে কষ্ট জীবন গেছে, কিন্তু তিনি কোনো দিন জগন্নাথকে দোষারোপ করেনি, বরং তার শিশুকে জগন্নাথের ভক্ত বানানোর জন্যই তার নিজের জীবনটা তিনি কষ্ট করে রেখেছিলেন। তিনি মরতে গিয়েও, নিজের প্রাণ ত্যাগ করতে গিয়েও তিনি ফিরে এসেছিলেন যে যদি আমার শিশুকে দেখি সে কেমন হয়, সে কি প্রভুর ভক্ত, তাকে করতে পারি নাকি। জগন্নাথের উপরে ভরসা করে সে তার জীবন ত্যাগ না করে সেই শিশুকে তিনি জন্ম দিয়েছিলেন এবং সেই শিশু সত্যি জগন্নাথের মানে ভক্তই হয়ে গেছিল, যার জন্য জগন্নাথ নিজে আদেশ করেছিল পূজারীদের যে তোমরা শালবেগকে নিয়ে আসো, তারপরেই আমার রথ চলবে। তাই এই রকমই সত্যি এই করুণ এই ঘটনা, যা আজও এই কাহিনীর কথা মনে করলে প্রত্যেকের চোখে জল আসে। আর যে যখন শালবেগের সমাধির সামনে ওই জগন্নাথ প্রভুর রথ দাঁড়ায়, তখন আজও প্রত্যেকের চোখে জল আসে, প্রভুর চোখেও জল আসে। শালবেগের এই ভক্তি, শালবেগের এই জগন্নাথের প্রতি ভক্তি, আজও জগন্নাথ তার সমাধির কাছে দাঁড়িয়ে শালবেগের সঙ্গে দেখা করে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।